আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার আমি উপস্থিত হলাম একটি রান্না নিয়ে। সেটা হলো কচুরলতি দিয়ে এই যে নদীর মাছ, এই যে এখানে আছে আলু, এখানে তো মশলা আছে আমার যেটা রান্না করতে লাগবে। যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লাগবে, তো যাই হোক বাটা মশলাও আছে। আর জিরা তো আমি বরাবরই টাটকা জিরাটাই বেটে দিই। তো লুচি কিন্তু আপনার খেতে মজা, বাঁচতে কষ্টকর। কথা আছে না, যে জিনিস বেশি মজা সেই জিনিস কষ্ট লাগে। এই লুচিটা অনেকে এটা কষ্ট মনে করে, তো আমার কাছে আবার করতে ভালোই লাগে। সবার কাজের পছন্দ তো আর একই না। এটা আরও আরেক ধরনের পদ্ধতিতে খোলা যায়। সেটা হলো যে মাজনি যে আছে, আমরা বাসন যে মাজি, ওটা দিয়ে সুন্দর করে চাপড়ে দিলে হয়। কিন্তু আমার কাছে এইভাবে সুবিধা লাগে, চাকু দিয়ে সহজে হয়ে যায়। লতিগুলি তরতাজা, তাই না? হুম। আমি কিছু লতি অফ ক্যামেরায় বেছে বেছে, তাই এখন কিছু করতেছি। সব জিনিস ক্যামেরার মধ্যে করলে তো অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। এই যে আমি আলুগুলো কেটে পানিতে রাখতেছি, যেহেতু আলুর কোষ আছে এই জন্য এটা পানিতে দিইনি, এই জন্যই এটা ল্যালপা হবে। পানিতে দিব না, যখন ধোলাই করে কড়াইতে নেব তার আগে নিয়ে নেব। কচুরলতির মধ্যে কিন্তু এই ছোট ছোট আলুগুলোই ভালো লাগে, এই জন্য এই ছোট আলুগুলো নিয়ে নেওয়া।
প্রচুর লুতি এবং ছোট মাছ মাটির চুলার মধ্যেই বেশি স্বাদ হয়। আর কীভাবে কাজুলি মাছ বলে মানে সমস্ত নদী। কি যে হুম। আচ্ছা, এই যে কচুগুলো ধুয়ে নিলাম, একসঙ্গে মাখাবো, তাই আমি কড়াইতে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কেটে নেব। এই যে লতির মধ্যে আমি দিব রসুন, তাই ছুলে নিচ্ছি। তারপরে এই যে পেঁয়াজ মরিচ দিব, রসুনটা ছুলা হচ্ছে এখন। রসুন বাটা তো দিবই, এটা আস্ত দিব। ধুয়ে নেব। এই যে রসুন দিয়ে দিলাম, এখন কাঁচামরিচটা কাটবো। লতির তরকারিতে একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। কাঁচামরিচ একটু বেশি দিই। যে আমি এখন পেঁয়াজ কেটে দিচ্ছি।
এই যে একটু লবণ দিয়ে ধুয়ে নিই। আর মাছ ধোলা করা শেষ। আমি আলু ধোলা করে নেব। মাছ আসছে। আমি যেটাতে রান্না করব কড়াইয়ের মধ্যে একবারে মাখে মুখে বসাই দেবো, যেহেতু তাহলে আমি এক করে ধোয়া করে নিয়ে নিই। এই যে এখানে আমি আদা পেস্ট দিলাম, একটু মাছ দেবো যেহেতু সামান্য দিয়েছি। এই যে রসুন, এখন আমি দিব লবণ, হলুদ, যেহেতু লতি এটা কাঁচামরিচ দিছি এবং গুঁড়ামরিচটাও দিব, সামান্য গোটা জিরা দিব, একটু জিরা গুঁড়া দিচ্ছি।
এই যে তেল দিব, তেলটা সামান্য এখন দিলাম, পরে দিব কারণ হাতে লেগে যাবে। এখান থেকে মাখবো। এটা তো মাছই বসছিল, তাই আমি এটা আবার ঝোলাই করে নেব। মাখিয়ে নিচ্ছে সবগুলো। কার কার এই রান্না পছন্দ, লতি দিয়ে মাছ, এটা শুধু মাছ ছাড়াও খাওয়া যায়। আজকে কি রেসিপি হচ্ছে? এই যে আপু মাখানো হয়ে গেছে। এটা মাখানো তখনই পরিপূর্ণ ভাববেন যখন দেখবেন যে এই জিনিসটা আপনার একদম মনে হবে যে রান্না করা তরকারির মতো আপনার গ্রেভিটা আসবে, তখন এই যে একদম মনে হচ্ছে যে রান্না করার মতো, তখন ভাববেন যে এটা পরিপূর্ণভাবে মাখানো হয়ে গেছে। এটা আসলে দাদিদের কাছ থেকে শেখা, ওনারা তো অনেক পাকা রাঁধুনি, আগের যুগের মানুষ নাকি? তারপরে আরেকটা জিনিস আছে, লবণ ওনারা কীভাবে দেখে, আমরা তো হাতে নিয়ে দেখি, কিন্তু ওনারা দেখেন অন্যভাবে। ঢাকনাটা তুলে দিয়ে যখন দেখবে যে এভাবে ভাব দেখার পরে দেখবে যে আঠালো হয়েছে নাকি হাতটা, যখনই ভাববে যে আঠালো হয়েছে বা একটু আঠা আঠা হয়েছে, তখনই ভাববে যে না লবণ পেঁয়াজ সব তেল সব ঠিক আছে। এই যে আমি এখন পানি দিয়ে দিলাম, আপনারা বেশি পানি দেব না কারণ লতি থেকে পানি বের হবে। তখন বলেছিলাম যে তেল সামান্য দিয়েছি, এখন আর একটু দিব কারণ লতিতে তেল দিতে হয় বেশি, এগুলো তো করেছে এই লতি শাক এগুলোর মধ্যে তেল দিতে হয়। যাই হোক, এখন আমি এটা বসিয়ে দিব। দেখ এই যে ঢাকনা দিয়ে দিলাম, এখানে চুলা ধরিয়ে দেব। এই কাগজটা ধরে ওটা আসতেছে না, বাতাস আসতেছে তো এই জন্য। বিসমিল্লাহ বলে আমি চুলাটা ধরিয়ে দিলাম। এই মাটির চুলায় ধোয়ানোটা একটু কষ্টকর, ধরে গেলে আর সমস্যা নেই, একবার ধরে গেলে। বসাই দাও করাই। দিবে তারাও ধোঁয়াটা দিয়ে একটু গ্যাসটা যা ঘুরে সাজায়নি। বিসমিল্লাহ।
এটা একটু নাড়ে দেখতেছি। আর নাড়া দেবো না, একবারে নামিয়ে ফেলবো এটা এখন না। এই যে কি সুন্দর গদ 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 করতে শব্দ করতেছে, কাছে আসো দেখি আপুদের শোনাও, এই শব্দটা ভালো লাগে শুনতে। মেয়েদের চুলায় বা গ্যাসের চুলায় হয়, মেয়েদের চুলায় তেমন একটা আসে কড়াইয়ের মধ্যে। এই হয়ে আসছে তরকারি। আচ্ছা, হোক। লবণটা আছে চেক আছে, দিই। লবণ দেখো। নিচ দিয়ে দেখো ইয়া লাগে যাচ্ছে নাকি। একটু কাপড়টা দাও তো আমাকে। একদিকে জালটা বেশি হয়ে গেছে, এইদিকে হোক। লতি সিদ্ধ হয়েছে। পানি আটে গেছে না? তেল ছাড়তেছে না। এগুলো তেল ছাড়ে পড়ে বোঝা যায় না যে এটা তেল হয়েছে কিনা। এই যে এখন তেল ছাড়তে শুরু করছে। খুব ভাজুন, ঘিটা দিয়ে দিই, নাহলে আবার চুলাটা নিভে যাবে। তেলটা দেখো, অনেক তেল ছাড়ছে। তেল ছাড়া আর তেল না হলে মজা লাগে না। তো না, হ্যাঁ, একটু চুলিতে তেল না হলে মজা লাগে।
গুটা নিয়ে আসতে হবে আমাদের। গত পর্বে আমাদের পটল দিয়ে চিকেন দোরমা রান্না করা হয়েছিল। এক আপু কমেন্ট করেছিল, কমেন্টটি করে আমার অনেক ভালো লাগছে। আমি ওই আপুকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই এবং উনি আমাকে সম্বোধন করছে কলিজার আপু বলে। আমিও আবার ওনার নামটা স্মরণ নেই। আমি বলছি কলিজার আপু, আপনি এভাবে কমেন্ট করছেন, আমার পড়ে খুব ভালো লাগছে। এভাবে কমেন্ট করলে উৎসাহ হয়, ভালো লাগে। যদিও কষ্ট হয়, তো কষ্টকে সার্থক মনে হয়, যে না কষ্ট আর কষ্ট মনে হয় না, মনে হয় যেন কষ্টগুলো ভালোবাসা তৈরি হয়ে যায়। তো যাই হোক, আজকে আবারও আসছি। আপু যদি দেখে থাকেন, নদীর মাছ দিয়ে কচুরলতি। নদীর মাছ দিয়ে কচুরলতি রান্না করতেছি। আপনারা এইভাবে দেখবেন, কমেন্ট করবেন। আসলে আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের অনেক কিছু শেখা হয়। আরেক আপু, আমার সয়াবিন রান্না করছিলাম, আমি আসলে গরম পানি দিয়ে ভিজাইছিলাম, কিন্তু আমি ওই মানে 2-3 বার করে করিনি, ভেজে নিতে বলেছিলেন উনি। তো যাক, এরপরে হয়তো বা কখনো সয়াবিন রান্না করলে আমি ভেজে নিব। ভালো লাগছে। এইভাবে কমেন্ট করবেন। আমার ভুল ত্রুটিগুলো আমি জানতে পারবো, সেগুলো আমি শুধরাই নেব। আসলে সবার কাছেই শেখা যায়। এই রান্না একটা আর্ট, এবং সবাই সব জিনিস জানে না। আবার এভাবে করেই আমরা একে অপরে এইভাবে করে সাহায্য করব, বা কমেন্টের মাধ্যমে হোক, বা কেউ বলে। আর আমার যে প্রতিনিয়ত যে আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে, আল্লাহ তাদের সুস্থ রাখুক, দোয়া করি, এবং তাদের মনোবাসনা পূর্ণ হোক। বিশেষ করে শামিমা আপা, তারপরে আপনার আরও আছে এলিনা, ভাইরা আছে। রুবেল, আমার জামাই আছে, রুবেল জামাই। আল্লাহ ওদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আমার রান্নার এরকম ভিডিও ফারুক ভাই আছে। ফারুক ভাই আছে, হ্যাঁ, অনেকে আছেন। আসলে নামগুলো এখন স্মরণ হচ্ছে না। তাই যারা রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দোয়া করি, তাদের আমার মন থেকে দোয়া করি, আল্লাহ তাদের সুস্থ রাখুক, সুন্দর রাখুক। তো যাই হোক আপুরা, আমার রান্না প্রায় শেষের দিকে। তো কার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন জেলা থেকে দেখছেন সেটাও জানাবেন। কিছু ভুল হয়ে থাকলে লিখবেন। আমরা হয়তো বা কমেন্ট এভাবে সরাসরি হয়তো রিপ্লাই দিতে পারি, বা আপনার কমেন্টের মাধ্যমে জবাব দিতে পারি, সমস্যা নেই, কোনো একভাবে দিলেই হবে। যাই হোক, তো আজকে এই পর্যন্তই এই রান্নায়। তারপরা এবং ভাইয়েরা, আপনারা সবাই ভালো থাকবেন। ভাইয়াদেরকে বলবেন লতি নিয়ে আসতে, আর ছুলতে বলবেন ভাইয়াদের। আপুদের কষ্ট হয় লতি বাছতে, ভাইয়াদের ছুলে নিতে বলবেন, তাহলে রান্নাটা আরও বেশি স্বাদ হবে। তো ঠিক আছে আপুরা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।